কিছু ইউটিউবার নেগেটিভিটি করবে, কিন্তু তাদের কথায় কান না দিয়ে সাধারণ মানুষ যে অভিমানকে এতটা ভালোবাসা দিচ্ছে সেটা দেখে আমি অনেক আনন্দিত। এবং পাবলিক রিভিউ এতটা ভালো, মনে হচ্ছে সোনাদা, ফুলপিসি ও এডওয়ার্ডের পর অভিমান আর একটা ব্লকবাস্টার আসতে চলেছে বাংলাতে। এবং আমি সিনেমাটা গতকাল যাচ্ছি, আমি তো এখনই অপেক্ষা করতে পারছি না কেমন হয়েছে অভিমান। আজকে এই ভিডিওতে কথা বলবো অভিমানকে নিয়ে, অভিমানের প্রথম দিন কেমন রেসপন্স সেটা নিয়ে কথা বলবো, এবং আজকে জামাই ষষ্ঠীর দিন অভিমান কেমন রেসপন্স দেখাচ্ছে প্রতিটা জায়গাতে সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও শুরুতেই আজকে প্রসেনজিৎ ফ্যান ক্লাবের আমার অত্যন্ত কাছের এক দাদা নূরজামান মিয়া, আজকে নূরজামান দার জন্মদিন। সেই উপলক্ষে আমাদের ফেসবুক পেজ থেকে একটা অ্যানাউন্সমেন্টও এসেছে। কি অ্যানাউন্সমেন্ট তোমরা ফেসবুকে গেলে পেয়ে যাবে, আমার ইনস্টাগ্রামেও রয়েছে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। একটা বড় সারপ্রাইজ রয়েছে। তো নূরজামান দা কিন্তু প্রসেনজিতের মানে বুম্বাদার অনেক বড় ফ্যান, এবং নূরজামান দাকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে, মৈনাক এক্সপ্লেন্ডের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি এভাবে বুম্বাদার এতদিন ধরে পাশে থেকেছো, ভবিষ্যতেও বুম্বাদার পাশে থেকো। আর নূরজামান দা অনেক ক্ষেত্রে অনেক সময় কিন্তু বুম্বাদার অনেক আপডেট কিন্তু পাঠায়, যেটা আমার ভালো লাগে। এবং অনেক সময় হয়তো আমি অনলাইনে থাকলাম না, কিন্তু নূরজামান দা আমাকে কল করে বলে যে ভাই আপডেটটা এসছে, ভিডিওটা করো। এই জন্য বুম্বাদাকে নিয়ে আরো তাড়াতাড়ি ভিডিওগুলো আনতে পারি। প্রথমেই তোমাদেরকে যদি দেখাই যে গতকাল প্রিমিয়ারে যারা এসেছিলেন তারা কি বলছে অ্যাবাউট অভিমান। গান খুব ভালো, ভালো চিত্রনাট্য, এত ভালো সংলাপ, এত ভালো গান, একটা সম্পূর্ণ ছবি। এবং মনটা ভাঙছে, মনটা আরাম পাচ্ছে। ছবিটা জাস্ট দেখে বেরোলাম, এবং ছবিটা বেশ নতুনত্ব, একটা নতুনত্ব রয়েছে ছবিতে, ভালো পারফরমেন্স রয়েছে। আইনি তো বেসিক্যালি আমরা যে নোন ইন হার্স মিউজিক, তুমি এত ভালো একটা ফিল্ম ডিরেক্ট করলেন, এটার জন্য ওনাকে আমার তরফ থেকে অনেক কংগ্রাচুলেশনস। অভিমান দেখতে এসে অভিমান তো হচ্ছেই না, বরং আবেগঘন হয়ে যাচ্ছি। সুন্দর গল্প, খুব ইমোশনাল, বাবা ছেলের বন্ডিং, একটা ইমোশনাল একটা গল্প নিয়ে তৈরি করা। আমরা এরকম আরো ছবি চাই এই প্রোডাকশন হাউস থেকে। ছবি অন্য ঘটনা ছবি বলতে হয়। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ছবিটা দেখবেন তার একটি কারণ, সেটা হচ্ছে অভিনয়। এবার তোমাদেরকে বলি, তোমাদেরকে গতকাল যে প্রিমিয়ারটা ছিল ওয়াইসো সিরিয়াসের পক্ষ থেকে যে শর্টটা দেখানো হলো সেটা তোমাদেরকে দেখালাম। এবার বলি কেমন হাউসফুল যাচ্ছে। তো আইনক্স সাউথ সিটি কলকাতাতে 4টের সময় হাউসফুল, তারপর পিভিআর আভনি কলকাতায় 3:55-তে হাউসফুল ছিল। তারপর আমরা যদি আবার যাই, ওয়াইসো সিরিয়াস নিজেরাই পোস্ট করেছে পিভিআর সুপারপ্লেক্স লজিক নয়দা, সেখানে 5:40-এ হাউসফুল। পিভিআর ফনেক্স মার্কেট সিটি মল হোয়াইটফিল্ড রোড 7:25-এ হাউসফুল। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম 6:25-এ হাউসফুল। এসভিএফ সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর 7টাতে হাউসফুল। অর্থাৎ অভিমান সিনেমা যেরকম পাবলিক দেখতে যাচ্ছে, এবং আমি বাদবাকি অনেক ক্রিয়েটার দেখলাম, মানে দেখো সব ক্রিয়েটার এখনো রিভিউ করেনি, কিন্তু বেশিরভাগ ক্রিয়েটার আমি দেখলাম অভিমানের পজিটিভ কথা বলছে। আর আমি জানতাম এই সিনেমাটা মানুষ যাবে, কারণ ইন্দ্রদীপ দাশগুপ্ত গত বছর কিন্তু গৃহপ্রবেশ নামক যে সিনেমাটা মুক্তি পেয়েছিল সেটা এরকম সময়তেই মুক্তি পেয়েছিল, এই জুন মাস নাগাদ। সেটা দিয়ে কিন্তু উনি প্রমাণ করে দিয়েছিলেন উনি কত ভালো একজন ফিল্ম মেকার। তো ইন্দ্রদীপ দাশগুপ্ত এই সিনেমাটা দারুণ বানিয়েছে, এবং প্রথম দিন দুর্দান্ত রেসপন্স। তো গতকালের মতোই আজকে দুর্দান্ত রেসপন্স কিন্তু অভিমানের, এবং অভিমান যেভাবে চলছে, কালকে রবিবার রয়েছে, মানে রবিবার দিন একটা দারুণ স্ট্রং হোল্ড কিন্তু অভিমান দেখাবে। তো তোমাদের কি মনে হচ্ছে অভিমান কি আর একটা ব্লকবাস্টার আসতে চলেছে? আমার তো মনে হচ্ছে অভিমান ব্লকবাস্টার হবেই। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।